আজকে আমরা তো আল্লাহর হুকুমকেও মানতে শিখিনি, আল্লাহর হুকুমকে আমরা অমান্য করতেছি। সামনে রমজান কি আসছে, রমজান। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের এত গুরুত্ব দিয়েছে, এত গুরুত্ব দিয়েছে যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুক কোরআনুল কারীমকে নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ। মাগফিরাত, রহমত, নাজাতের মাস আমাদের সামনে এসে গিয়েছে। মুসলমান তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। হে আল্লাহ, আমাকে শাবান মাসে বরকত দান করেন। ওগো আল্লাহ, আমার হায়াত যদি কম থাকে তাহলে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন। আজকে আমরা গফলতির জিন্দেগি কাটাইছি মুসলমান, কিন্তু আল্লাহর হুকুমকে মানছি না। এই যে রমজান মাস আসলো, আমাদেরকে তৈরি হয়ে যেতে হবে, আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। রমজান মাসে একটি করে 30টি রোজা রাখতে হবে। আপনি যদি প্রতিটা রোজা ভালো করে রাখেন তাহলে আপনি সাকসেসফুল হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের বিষয়ে বললেন, যেমন নামাজ ফরজ, আমরা জানি 5টি জিনিস ফরজ, তার মধ্যে একটি রোজা। এই রোজাকে যদি রোজার মতো আমরা রাখতে পারি মুসলমান, তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। মাগফিরাত, আমার জন্য রহমত রমাজান, আমার জন্য মাগফিরাত রমাজান, আমার জন্য নাজাত মাগফিরাত। এই 3টা জিনিস হয়ে যাবে যদি রমজানকে, রোজাকে যদি রোজার মতো রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসের বরকত দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাগফিরাতের বার্তা নিয়ে এলো আগা পাক, রমজান এলো, রমজান এলো, রমজান এলো, এলো রমজান। সেই খুশিতে খুলে গেল জান্নাতের আইয়ান, তাই শিকলে বন্দী হলো ইবলিস শয়তান। এলো রমজান, এলো রমজান, এলো রমজান, এলো রমজান। একটি রোজা রাখার কারণে আল্লাহ তাআলা কত দূর তাকে সরাইয়া দিবে জাহান্নাম থেকে, জানেন? একটা কাক, জন্মগত কাক, সে জন্ম হয়ে অনাবরত খোলা আসমানে উঠতেই থাকছে, উঠতেই থাকছে, উঠতে উঠতে এত দূর অবধি পৌঁছিয়ে গেল, সে বুড়া হয়ে গেল, সে বুড়া হয়ে গেল। একটা কিতাবের মধ্যে পাওয়া গিয়েছে, পাওয়া যায়, সেই কিতাবে লেখা আছে এই কাকের ঘটনা, যে কাক জন্ম অবস্থায়, জন্ম হয়ে সে উঠতেছে খোলা আসমানের দিকে, নিচে উঠতেছে, উঠতে উঠতে বুড়া হয়ে গিয়েছে। যত দূর সে বুড়া হয়ে, মানে যত দূর সে উঠতে উঠতে চলে গেল, একটি রোজার কারণে তাকে জাহান্নাম থেকে আল্লাহ দূরে করে দেয়। বল সুবহানাল্লাহ। তাহলে এত রোজার দাম। এই রমজান মাসে আমরা রোজা রাখার অবস্থায় কত গুনাহ করি। আমাদের যুবক ভাইরা তারা চিন্তা ভাবনা করে সারা দিন রোজা অবস্থায় আমরা তো কোনো কিছু করতে পারি না, মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলবো, না হতো গান বাজনা শুনবো, কিছুই হবে না। আমাদের মা বোনেরাও তারা রোজা অবস্থায় গান শুনে। তাই আমি একটাই মেসেজ দিতে চাই, মা বোনেরা এবং ভাইরা যারা রোজা রাখার অবস্থায় গুনাহের কাজ করছেন, 6টি কাজ করা যাবে না। রোজা রাখার অবস্থায় আপনার চোখকে হেফাজত করতে হবে, আপনার চোখ যেন খারাপ নজর না দেয়, খারাপ জিনিস না দেখে। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার কানকে হেফাজত করা, কান যেন গীবতের কথা না শুনে, কান যেন খারাপ কথা না শুনে। তৃতীয় নম্বর কথা হচ্ছে আপনার মুখকে হেফাজত করতে হবে, আপনার মুখের দ্বারা যেন অশ্লীল কথা না বের হয়, আপনার মুখের দ্বারা যেন গালি বার না হয়, আর গীবত না হয়। আজকে তো আমরা বসলেই গীবত করতে লাগি। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার সমতুল্য। তাই আমরা গীবত করব না, আমরা সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবো। 4 নম্বর কাজ হচ্ছে, যেই শরীর আছে, হাত পা, আরো অনেক আপনাদের মানে আমাদের
আছে, যেই অঙ্গর দ্বারা গুনাহ হয় সেই অঙ্গর দ্বারা আমরা গুনাহ করব না, না হলে আপনার রোজা বরবাদ হয়ে যাবে। আর 5 নম্বর হচ্ছে সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে হবে। 6 নম্বর হচ্ছে আপনি ভয়ে ভয়ে থাকবেন যে আল্লাহ তাআলা আমার রমজান রোজা কি কবুল করবে। আপনি যদি গুনাহ থেকে বেঁচে যান তাহলে আপনি মনে করবেন আপনার রোজা কবুল হবে। আর রোজার অবস্থায় আপনি আমল করবেন, কি আমল? নামাজ তো 5 ওয়াক্ত পড়বেন, তার সাথে নফল আমল যদি করেন তাহলে নফল আমলটা রমজান মাসে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য নেকি দান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোনাস পয়েন্ট আমরা রমজানে পেয়ে যাচ্ছি, যে রমজান মাসে একটা নফল যদি আমরা আদায় করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ সমতুল্য আপনার আমলনামায় নেকি দান করবে। তাই আমরা অযথা আমরা সময় না কাটিয়ে রমজান যে আসছে আমরা রোজা রাখবো, রোজা অবস্থায় সমস্ত গুনাহ থেকে বাঁচবো এবং বেশি বেশি আল্লাহর ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক।